আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, নিশ্চয় আপনারা জানেন যে গত 5 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের সকল ধর্মীয় নেতাদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। এই সভায় সকল ধর্মের ধর্মীয় নেতাদের পাশাপাশি বিশিষ্ট কলামিস্ট, লালন গবেষক ও লালনবাদ প্রচারক কবি ফরহাদ মাজাহারকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়। ফরহাদ মাজাহার কোনো ধর্মীয় নেতা না হয়েও ওই মত বিনিময় সভায় আমন্ত্রিত হওয়ার বিষয়টি সকলের কাছেই অজ্ঞাত। সেখানে ফরহাদ মাজাহার তার বক্তব্যে প্রধান উপদেষ্টার কাছে 2টি বিষয়ে দাবি জানান। একটি হলো কট্টর হিন্দুত্ববাদী ও সন্ত্রাসী সংগঠন ইসকন নেতা চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তি, এবং অপরটি হলো 5 আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙ্গার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার। প্রিয় ভাই ও বোনেরা, সব কথা পরে হবে, তবে তার আগে চলুন আপনারা নিজের কানেই একবার শুনুন সেদিন কি বলেছিলেন ফরহাদ মাজাহার। তো চলুন শুরু করা যাক। আমি আপনার কাছে বিনীত হয়ে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে কি করে আজকে চিন্ময় দাশগুপ্তকে, চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কি ছিল, এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি, আন্তর্জাতিক মানবাধিকার, তাদের সমাবেশ করার অধিকার আছে, তাদের কথা বলার অধিকার আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। যেহেতু সে একটা সন্ত, একজন সাধু, তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে পারে। তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে, আমরা দ্বিমত করতে পারি, অমত করতে পারি, তর্ক করতে পারি, কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশকে ধ্বংস করতে চায়, এরকম কোন রকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে। এটা আমার কাছে কোনো প্রমাণ নেই, অন্তত আমার কাছে নেই। যদি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে থাকে, আমি আনন্দ চিত্তে এটা দেখবো। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলছি। এতগুলো মানুষ মারা গেল, এতগুলো ছেলে পঙ্গু হয়ে গেছে, সেখানে আমরা এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসাবে, যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এইভাবে আমরা আমাদের কাজকে সারা পৃথিবীতে আগে করা হচ্ছে। অথচ এই ধরনের লোকদেরকে, চিন্ময় যিনি যে সন্ত, তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার মোটো আপনার অনিরাপদ নয়, তাদের উপর যে নির্যাতন হয়েছে, নিঃসন্দেহে সেই নির্যাতনের একটা অবশ্যই তার একটা বিহিত হবে। তো আমি বিনীতভাবে অনুরোধ করবো। তাছাড়া একটা কথা বলি, মাজার ভাঙ্গা হচ্ছে, মাজার ভাঙ্গা হচ্ছে। যারা মাজার ভাঙতে, আমি গত কদিন আগে মাজার ভাঙা হয়েছে, একটা পর একটা মাজার ভাঙা হয়েছে, একদম ইসরায়েলি নীতিতে। ইসরায়েলও কিন্তু যেটা করে দক্ষিণ আপনার ওয়েস্ট ব্যাংকে, যে এখানকার ইসলামের যে ইতিহাস, 4 দেশে পীর মুর্শিদ ও আউলিয়ারা তারা যে ভূমিকা রেখেছেন, সে ঐতিহ্যকে মুছে ফেলা, ইতিহাসকে মুছে ফেলা, স্মৃতিকে মুছে ফেলা। শাহপুরের মাজারকে ধ্বংস করা হচ্ছে, একটা পর একটা মাজার ধ্বংস করা হচ্ছে, কিন্তু এই সরকারের দিক থেকে আমরা কিন্তু কোনো প্রকার সত্যিকারের শক্ত কোনো অবস্থান দেখি না। যারা মাজার ভেঙেছে, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলে প্রশ্ন করতাম, তারা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, তাদের কাউকে তো গ্রেফতার করা হয় না। তাই এটা তো চলতে পারে না রাষ্ট্রভাবে। মূলত যারা স্টেক হোল্ডার, যারা মূলত দাবি তুলছেন যে তাদের যে সকল অধিকার রয়েছে, তারা নাগরিক অধিকার আছে, মানবিক অধিকার আছে, সমাবেশ করার অধিকার আছে, অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে তাদের একমত নাও। ধন্যবাদ। আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সত্যিকার কোনো অভিযোগ না থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া, তাকে জামিন না দেওয়াটা ডিউ প্রসেস অফ দ্য ল এর লঙ্ঘন। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা ফরহাদ মাজার সাহেবের বক্তব্য শুনলেন। কি ভয়ঙ্কর ও সাংঘাতিক বক্তব্যই না তিনি দিলেন। কিন্তু বড়ই আফসোস, ফরহাদ মাজাহারের এই বক্তব্যকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল, সংগঠন, বুদ্ধিজীবী, কথিত সুশীল সমাজ কিংবা কোনো ইসলামপন্থী সংগঠন কড়া প্রতিবাদ তো দূরের কথা, এখন পর্যন্ত কেউ টু শব্দও পর্যন্ত করেননি। তবে একজন ব্যক্তি কেবল এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি হলেন এদেশের ইসলাম পিপাসু তরুণ ও যুব সমাজের নয়নের মণি শায়েখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। তিনিই কেবল ফরহাদ মাজাহারের এমন বক্তব্যের কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। তো চলুন দেখে নেওয়া যাক কি বলেন আব্দুল্লাহ ভাই। গতকাল আমরা সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছিলাম, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষগণ, তাদের ধর্মীয় পণ্ডিতগণ সেখানে উপস্থিত ছিলেন।
তারা সকলে এক বাক্যে স্বীকার করেছেন যে গত 5ই আগস্টের পর থেকে তাদের উপর কোনো হামলা, জুলুম, নির্যাতন হয়নি। এটি সম্পূর্ণরূপে পার্শ্ববর্তী দেশের মিডিয়ার চক্রান্ত, অপপ্রচার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেখানে এমন একজন ব্যক্তিও উপস্থিত হয়েছিলেন যার বক্তব্য আপনারা শুনেছেন, যিনি একজন বিখ্যাত কলামিস্ট, লালন মতবাদের প্রচারক। তিনি তার জঘন্যতম বক্তব্যে আমাদের চট্টগ্রামের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যে নৃশংসভাবে হত্যা করা হলো, এই বিষয়ে কোনরূপ বক্তব্য প্রদান না করেই তিনি ইসকনের একজন নেতার, যিনি গ্রেফতার হয়েছেন, তার মুক্তি চেয়ে বসলেন। আমি জানি না তিনি কি উদ্দেশ্যে, কোন ধর্মের মতাবলম্বী হয়ে সেখানে অংশগ্রহণ করেছিলেন, আমার জানা নেই। তবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যারা গত 5ই আগস্টের পর থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় আন্দোলন করছে, এই সমস্ত চিন্ময় দাসেরা গত 16 বছর কোথায় ছিল? তারা গত 16 বছর কোনো দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে পারেনি। আজ আন্দোলন করে এবং একদিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে মানতে হবে মর্মে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। শুধু তাই নয়, আমি তাকে আরো বলতে চাই, আজকে বাংলাদেশের মাটিতে যে ঘটনা ঘটেছে, চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে, রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে পৃথিবীর ইতিহাসে কোন আদালতে এভাবে জনসম্মুখে কুপিয়ে হত্যা করার রেকর্ড আমাদের জানা নাই। সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে, এই রকম ঘটনা যদি ভারতের মাটিতে ঘটতো, ভারতে যদি কোনো রাষ্ট্রপক্ষের হিন্দু আইনজীবীকে এইভাবে মুসলিমরা হত্যা করত, তাহলে তার প্রতিক্রিয়া কি হতো? আজকে যেভাবে বাংলাদেশের মাটিতে গেরুয়া হিন্দুত্ববাদীদের পতাকা বাংলাদেশের লাল সবুজের পতাকার উপর উড়ানো হয়েছে, এই ঘটনা যদি ভারতের মাটিতে ঘটতো, ভারতের পতাকার উপর কালেমার পতাকা মুসলমানেরা উড়াতো, তাহলে ভারতের মুসলমানদের কি হতো? এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা সুশীল সাজার চেষ্টা করবেন, জোরপূর্বক সুশীল সাজার চেষ্টা করবেন না। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা আব্দুল্লাহ ভাইয়ের বক্তব্য শুনলেন। এখন আমরা লালন মতবাদ প্রচারক ও রহস্য মানব এই ফরহাদ মাজাহার সম্পর্কে এবং তার গোপন উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে জানার চেষ্টা করব এদেশের আর একজন উদীয়মান তরুণ গবেষক প্রিয় ভাই সুলাইমানের কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। যেভাবে ইসলামপন্থীদের বোকা বানাচ্ছে ফরহাদ মাজাহার, ফরহাদ মাজারের আসল উদ্দেশ্য কি? ফরহাদ মাজার বাংলাদেশে একজন জনপ্রিয় বুদ্ধিজীবী। ইসলামপন্থীদের উপর তার কিছুদিন আগেও মারাত্মক প্রভাব ছিল, কার্যকর প্রভাব ছিল। ইসলামপন্থী বুদ্ধিজীবী হিসেবে তিনি পরিচিতিও লাভ করেছেন বাংলাদেশে। বিশেষ করে হেফাজত ইসলামের একজন ব্যাখ্যাকার হিসেবে তিনি আত্মপ্রকাশ করেছিলেন। 2013 সালের পর হেফাজতের দফাগুলো তিনি জাস্টিফাই করতেন, তাদের পক্ষে কলাম লিখতেন, জামাত ইসলামীকেও তিনি ডিফেন্ড করতেন অনেক ক্ষেত্রে। তো এভাবে কিন্তু ইসলামপন্থীদের মধ্যে ফরহাদ মাজারের উত্থান এবং বাংলাদেশে বামপন্থীদের মধ্যে যে অনর্থক ইসলাম বিদ্বেষ, ইসলাম বিরোধিতা, এটা ফরহাদ মাজারের তৎপরতা অনেকটা হ্রাস পেয়েছে। এর মানে তার অবদান আছে নিঃসন্দেহে, সেটা অস্বীকার করার সুযোগ নেই। এ কারণে ইসলামপন্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছেন। কিন্তু ফরহাদ মাজার সাহেব অতি সম্প্রতি কোরবানির ইতিহাস নিয়ে সূরা সফফাতের যে আয়াতগুলো রয়েছে, এগুলো একটু ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি সেটাকে প্রচলিত যে কনভেনশনাল যে তাফসির বা এগুলোকে তিনি রেজেক্ট করেছেন বা সেটাকে বাইবেলিক বলে প্রচারণা চালানোর চেষ্টা করছেন। মানে একটা নতুন ডিসকোর্স হাজির করার চেষ্টা করছেন। কোরবানির সংক্রান্ত ফরহাদ মাজারের বিভ্রান্তিকর বক্তব্যের পর থেকেই ইসলামপন্থীরা ফরহাদ মাজারের ক্রিটিক করছে, তাকে অনেক ক্ষেত্রে রিজেক্ট করছে এবং ফরহাদ মাজার আসলে ইসলামপন্থীদের তোপের মুখে পড়েছেন। তো সামগ্রিকভাবে ফরহাদ মাজার একটা কৌশল হাতে নিয়েছেন, যার মধ্য দিয়ে তিনি ইসলামপন্থীদের বোকা বানাতে চাচ্ছেন। এবং তার আসল উদ্দেশ্য আমি বলবো যে আসলে ফরহাদ মাজার মূলত লালনবাদ প্রচার করতে চাচ্ছেন, তিনি জাতীয়তাবাদী মার্ক্সবাদ প্রচার করতে চাচ্ছেন। তিনি এখনও সেই আদর্শই ধারণ করেন। তো এই লালনবাদ এবং জাতীয়তাবাদী মার্ক্সবাদ প্রচারের একটা অনুষঙ্গ হিসাবে বাংলাদেশের রিয়ালিটিকে উপলব্ধি করে ইসলামকে একটা অনুষঙ্গ হিসাবে ফরহাদ মাজার রাখছেন। এটা হচ্ছে একটা নিদারুণ বাস্তবতা। এবং তিনি 30শে জুলাই একটা লেখা লিখেছেন, যেখানে তিনি বলেছেন যে তালেবানের ইসলামী আমিরাতের নেতারা
আফগানিস্তানের তালেবান ইসলামী আমিরাতের নেতারা আমাকে আমার নবী সেনাদের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা বিজয়ের স্মৃতিকে 1971 সালে মুক্তিযুদ্ধকে স্মরণ করিয়ে দেয়। এর মানে মোটের উপরে আসলে ফরহাদ মাজার সাহেব তালেবানের প্রশংসা করেছেন, সেটাকে মক্কা বিজয় বা একবার ইসলামী একটা আন্দোলন হিসেবে চিত্রিত করেছেন, তাদের প্রতি তার সমর্থন জানিয়ে দিয়েছেন ফরহাদ মাজার, এবং সেনাদের সেনাপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার নেতা, এইসব কথাবার্তা বলে তিনি আসলে পলিটিক্যাল ইসলাম বা ইসলামী মুভমেন্ট যারা করে, জামাত ইসলামী সহ অন্যান্য সকল ইসলামী দল, তাদের প্রতিও তাদের একটা সমর্থন জানিয়ে দিয়েছেন। তো এই ফরহাদ মাজার আসলে ইসলামপন্থী বা পলিটিক্যাল ইসলাম বা ইসলামী আন্দোলন যারা করে তাদের পক্ষে কথা বলে, তাদের প্রতি একটা সমর্থন জানিয়ে দিয়ে, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বলা, সেনাদের সেনাপতি বলা, এগুলোই হচ্ছে ইসলামী আন্দোলন যারা করে তাদের মোস্ট ইউজড পরিভাষা। তো এই শব্দগুলো হঠাৎ এই কোরবানি বিতর্কের মধ্যে তোপের মুখে পড়ে ব্যবহার করে ইসলামী রাজনীতি যারা করে তাদের যে উদারতা, সে উদারতাটাকে একটা দুর্বলতা হিসেবে ব্যবহার করার চেষ্টা বা কৌশল ফরহাদ মাজার হাতে নিয়েছেন। কারণ অনেকে মনে করবে না সে তো আমাদের লোক, এই কৌশলে এই কারণেই কিন্তু তিনি এই কথাগুলো বলছেন। আর বাংলাদেশের বর্তমান ইসলামপন্থীদের একটা বিশাল অংশ, বিশেষ করে কওমি ঘরানার যারা, তারা তালেবান ফ্যান্টাসিতে ভুগছে। এই কারণে তাদের সমর্থনটা নেওয়ার জন্য ফরহাদ মাজার সাহেব তালেবানের প্রতিও তা একটা প্রচ্ছন্ন সমর্থন জানিয়ে দিয়েছেন, যদিও তার এই বক্তব্য নিয়েও বিতর্ক হচ্ছে। এর মানে আসলে সুকৌশলে তার জাতীয়তাবাদী মার্ক্সবাদ এবং তার যে লালনবাদ, এটা প্রচার করার জন্যে ইসলামপন্থীদের একটা সফট কর্নার, একটা সমর্থন এবং তাদের কাছে একটা গ্রহণযোগ্যতা, যে না এটা একটা ফিলোসফিক্যাল ডিবেট, কোরবানি নিয়ে যে বিষয়গুলো, এগুলো একটা দার্শনিক ডিবেট চলতেই পারে, এই বিতর্কের এই লড়াইয়ের একটা গ্রহণযোগ্যতা দেওয়ার কৌশল হিসাবে তালেবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ইসলামী আন্দোলনের পরিভাষাগুলো ব্যবহার করে তাদের প্রশংসা করেছেন। মানে এভাবে আসলে 2013 সাল থেকেই ফরহাদ মাজার তার একটা বিশেষ লালনবাদ প্রচার, মার্ক্সবাদ প্রচার উদ্দেশ্য হিসাবে ইসলামপন্থীদেরকে বোকা বানাতে অলরেডি সক্ষম হয়েছেন একটা অংশকে। কারণ ফরহাদ মাজার ইসলামপন্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছিলেন, এখন তিনি এই তালেবানের প্রতি সমর্থন ব্যবহার করে সেই হেফাজতের ব্যাখ্যাকার হিসাবে যাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন তাদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। এর মানে ফরহাদ মাজার সাহেবের আসল উদ্দেশ্য হচ্ছে তার যে লালনবাদ মার্ক্সবাদ প্রচারের যে উদ্দেশ্য, এটাই হচ্ছে তার আসল উদ্দেশ্য। এবং সেটার জন্য তিনি যে লালনবাদ প্রচারের জন্য যে ব্যাখ্যা দিচ্ছেন, ইসলামকে ফরহাদ মাজার সাহেব আসলে সুন্নাতের আলোকে, সুন্নাতের ফ্রেমওয়ার্কে বুঝতে পারেননি। তিনি পশ্চিমা বিভিন্ন দার্শনিকদের এবং লালনের ফিলোসফির মাধ্যমে বুঝেছেন, এইটা তিনি প্রচার করতে যাচ্ছেন, এইটা প্রচার করাই হচ্ছে উদ্দেশ্য। আর তিনি কৌশল বুঝে গিয়েছেন, এই কারণে ইসলামপন্থীদের বা ইসলামী মুভমেন্টকে, এগুলোকে তিনি অনুষঙ্গ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন। আসলে ফরহাদ মাজার সাহেব যে কাজগুলো করছেন, এক্ষেত্রে আমি স্পষ্টভাবে বলতে চাই তার মৌলিক আকীদায়, মৌলিক আন্ডারস্ট্যান্ডিং ইসলামের সমস্যা রয়েছে। এই সমস্যা রেখে এই সমস্যাটাকে আমি তুলনা করতে পারি আসলে ফরহাদ মাজারের ইসলামের চেয়ে আওয়ামী লীগের সেকুলারিজম, সলিমুল্লাহ খানের সেকুলারিজমের ব্যাখ্যা অনেক অনেক ভালো। ফরহাদ মাজার ইসলাম এটা আসলে কোনো ইসলাম নয়, কারণ এখানে তার যে ফিলোসফি, যে দর্শনের উপর ভিত্তি করে তিনি ইসলাম ব্যাখ্যা করার চেষ্টা করছেন, তাতে ইসলামের মৌলিক আকীদা, বিশ্বাস কিছুই থাকে না, ইসলাম থেকে খারিজ হয়ে যেতে বাধ্য। এই কারণে আমি যেটা কনক্লুশন আসতে চাই যে ফরহাদ মাজার ইসলামপন্থীদেরকে, সবাইকে না, একটা অংশকে বোকা অলরেডি বানিয়েছেন এবং বাকিদের বোকা বানানোর চেষ্টা করছেন। তার যে লালনবাদ প্রচারের যে একটা মিশন, সেটাকে একটা এলমি গ্রহণযোগ্যতা ইসলামপন্থীদের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন, মানে একবারে রিজেক্টেড হওয়ার থেকে বাঁচতে যাচ্ছেন। এই সূক্ষ্ম বিষয়টা ধরা বা উপলব্ধি করা ইসলামের বৃহত্তর স্বার্থে প্রয়োজন বলে আমি মনে করছি। শুধু ফরহাদ মাজার নয়, এখানে স্পষ্টভাবে বলতে চাই যে পৃথিবীতে যুগে যুগে আমরা ছোটোখাটো দর্শন চেষ্টা করি, বিশেষ করে যারা দার্শনিক, ফরহাদ মাজার একজন নন একাডেমিক দার্শনিকরা বিভিন্নভাবে ইসলামের মূল আকীদা, বিশ্বাসে আঘাত করার চেষ্টা করছে। তারা দর্শনের বিভিন্ন থিওরিটিক্যাল মারপ্যাচের মাধ্যমে এমনভাবে ইসলামের বিভিন্ন বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করে যাতে ইসলামপন্থীদের শিক্ষিত প্রজন্ম ব্যাপকভাবে বিভ্রান্ত হয়, কারণ তার দর্শনের প্রতি তাদের একটা দুর্বলতা রয়েছে। এমনকি এখনও ফরহাদ মাজারের মাধ্যমে ইসলামিস্ট অনেকেই বিভ্রান্ত হচ্ছে। ফরহাদ মাজার পন্থী অনেকে আছে যাদের সাথে মাঝে মাঝে আমাদের কথা হয়,
যুক্তরাষ্ট্রে রয়েছে, যুক্তরাজ্যে রয়েছে, অনেকের সাথে কথা হয়। এর মানে আসলে ইসলামের মৌলিক আকীদা বিশ্বাসের বিরুদ্ধে যে সূক্ষ্ম ষড়যন্ত্র, কোরবানি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কোরবানিকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এর মানে যুগ যুগ ধরে ইসলামের বিরুদ্ধে যে দার্শনিক ষড়যন্ত্র চলছে, যেটা শক্তভাবে কঠোর হস্তে মাওলানা মওদুদী মোকাবেলা করেছেন, আমার মনে হয় যে তাদের চক্রের একজন লোক, বুঝে হোক আর না বুঝে হোক, ফরহাদ মাজার তাদের দলেই নাম লিখিয়েছেন। ইসলামের কোরবানিকে প্রশ্নবিদ্ধ করে কোরবানির প্রয়োজন নেই, বা আবার এটার গুরুত্ব অনেকে হালকা করছে, এর পরিবর্তে দান করুন বা এগুলো নানানভাবে পরিবেশের কথা বলে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ হাজির করে এই কোরবানি নিয়ে ফরহাদ মাজারের যে স্ট্যান্স, এটাকে যদি লেজিটিমেসি দেওয়া যায়, আরও অসংখ্য ইসলামিক বিভিন্ন বিষয়কে এরকম ইলেজিটিমেট করে দেওয়া সম্ভব হবে। আসলে ফরহাদ মাজারকে এত ছোট করে দেখলে হবে না। আমি মনে করি যুগ যুগ ধরে ইসলাম বিরোধী সূক্ষ্ম দার্শনিক ষড়যন্ত্রকারীদের অংশ ফরহাদ মাজার। আমি বলছি না যে উদ্দেশ্যমূলকভাবে, তার অনিচ্ছা সত্ত্বেও তিনি হয়ে থাকতে পারেন। তো এই বিষয়গুলো বোঝার জন্যে কনভেনশনাল ফিলোসফি এবং ইসলামিক ফিলোসফি এগুলোর গভীর স্টাডি দরকার। দর্শন যার চর্চা করে তারা ফরহাদ মাজারদের এই সূক্ষ্ম কারচুপি বা তাদের বিষয়টা ধরতে পারবে। এটা সহজ বিষয় নয়। প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ আপনারা ফরহাদ মাজার ও তার গোপন উদ্দেশ্য এবং পরিকল্পনা সম্পর্কে তরুণ গবেষক সুলাইমান ভাইয়ের কাছ থেকে তথ্য ও তথ্যবহুল আলোচনা শুনলেন। আমি আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এখানে আমি একটি কথা বলে রাখি যে লালন মতবাদটি একটি কুফরি মতবাদ। এটি ইসলামের সাথে 100% সাংঘর্ষিক। লালন মতবাদে বিশ্বাসী কোনো ব্যক্তির পক্ষে মুসলিম থাকা কোনোভাবেই সম্ভব নয়। সংক্ষিপ্তভাবে বলতে গেলে লালন মতবাদটি প্রধানত দুইটি ভাগে বিভক্ত। একটি হলো লাগামহীন বন্ধনহীন অশ্লীলতা ও যৌনতা, এবং অপরটি হলো সমাজে ব্যাপক ভিত্তিতে শিরকের প্রচলন ঘটিয়ে ইসলামকে সমূলে মূলোৎপাটন করা। আমার এই কথাগুলো আপনি লালনের প্রতিটি গানের প্রতিটি শব্দের মধ্যে খুঁজে পাবেন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী বলে মনে হয় তাহলে নিচের বেল আইকন বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এ ধরনের নিত্য নতুন সকল ভিডিও পেয়ে যাবেন সবার আগে। আর ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের ভালো লাগা মন্দ লাগা অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করুন, যাতে করে ভবিষ্যতে এই ধরনের নিত্য নতুন আরও ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত হই। একই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এটি আপনার আমলনামায় অবশ্যই সাদাকায়ে জারিয়া সওয়াব হিসেবে লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।